রাম নারায়ণ রাম। মন কি? মন হলো একটি শক্তি, একটি কম্পন, একটি চুম্বক, যা সমস্ত কিছু নিজের দিকে টানার ক্ষমতা রাখে। মনই আমাদের চিন্তা ভাবনা, যখন কেউ ভালো বা খারাপ কিছু বলে বা যখন শিশুরা অধ্যয়ন করে, মন এবং বুদ্ধি একসাথে সেটি গ্রহণ করে এবং বিবেচনা করে। মনে অনেক শক্তি আছে। যত শক্তি পৃথিবী, মহাকাশ এবং প্রকৃতিতে রয়েছে, একই শক্তি একটি মানুষের মধ্যেও থাকে। একজন ব্যক্তির শরীরই মনকে প্রসারিত করে। যেমন দুধ থেকে পনির, দই এবং অন্যান্য বস্তুগুলি তৈরি করা হয়, তেমনি একইভাবে মনকে একজন ব্যক্তির শরীরের সর্বত্র পাওয়া যায়। যখন কোনো ব্যক্তি পৃথিবীতে একটি বীজ বপন করে, তখন সেই বীজ থেকে গাছ জন্ম নেয়। তারপর সেই গাছ থেকে অনেক গাছপালা এবং ফল উৎপাদিত হয়। ভাবুন, একটি ছোট বীজ থেকে এত বড় বিস্তার সম্ভব। মহাকাশ থেকে অগণিত তারা, গ্রহ, নক্ষত্র, সূর্য এবং পৃথিবী জন্মগ্রহণ করেছে। গাছপালা যেমন বিকশিত হয়, তেমনি পৃথিবী ও সৃষ্টিও বিকশিত হয়েছে। এই পৃথিবীর ব্যবস্থা, পঞ্চভূত থেকে সব কিছুর উদ্ভব হয়েছে। আমাদের শরীরও পৃথিবী, জল, বায়ু, আলো এবং মহাকাশ থেকেই তৈরি। মন হলো এমন একটি শক্তি যা প্রত্যেককে একসাথে বেঁধে রাখে। এই মনই আল্লাহ, এই মনই ঈশ্বর এবং মনই গড। যতক্ষণ না কোনো ব্যক্তি তার মনের গুরুত্ব বুঝতে পারে, ততক্ষণ তার কল্যাণ হতে পারে না। পৃথিবীর সবচেয়ে তীব্র শক্তি হল মন। শরীর পরিবর্তনের সাথে সাথে মনও প্রতিক্রিয়া জানায়। যে ব্যক্তি কর্ম সম্পাদন করে, তারই কল্যাণ হয়। কোনো কাজ করার আগে মনকে প্রস্তুত করতে হয়। মানুষ মনের কথা মেনে চলতে পারে, কিন্তু স্বেচ্ছাচারিতা করতে পারে না। যখন কোনো ব্যক্তি মারা যায় এবং তার শেষকৃত্য হয়ে যায়, তখন তার দেহ যে পঞ্চভূত থেকে তৈরি হয়েছিল, সেই পঞ্চভূতেই বিলীন হয়ে যায়। মহাকাশ, প্রকৃতি, পৃথিবী এবং শক্তিকে বারবার প্রণাম করা উচিত। অবিচ্ছিন্নভাবে রাম নারায়ণ রাম জপ করা উচিত, কারণ এই বীজ মন্ত্রটিতে পুরো মহাবিশ্ব নিহিত রয়েছে। মহাকাশ থেকে শক্তি অর্জনের মাধ্যমে প্রকৃতির সৃষ্টি হয়েছে এবং আমরা সকলেই প্রকৃতির দ্বারা সৃষ্ট। আমরা এর সাথেই সংযুক্ত রয়েছি। মহাকাশেই তারা, গ্রহ, নক্ষত্রগুলির সৃষ্টি হয়েছে, যেখানে সূর্যের চেয়েও অনেক বড় বড় নক্ষত্র রয়েছে। সৃষ্টির যখন শুরু হয়েছিল, তখন সেটি অণুর মতো ছিল। এটি ধীরে ধীরে বিস্তার লাভ করেছে এবং একটি বিশাল আকার ধারণ করেছে। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে আজ। তাদের প্রত্যেকের শরীর রামনারায়ণ রাম দ্বারা গঠিত। এতে পঞ্চভূত রয়েছে। এই 5টি উপাদান থেকে আমরা শক্তি, বিবেক, চেতনা পাই। এই বিবেকই আমাদেরকে জীবনের বাস্তবিক অর্থ বোঝায়, যে কিভাবে জীবন যাপন করা উচিত। অতএব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে
আমরা আত্মচিন্তন করি, নিজের অন্তর্মনের কথা শুনি এবং বিবেকের কথা মেনে চলি, যাতে আমরা যখনই কিছু কাজ করি তখন আমাদের বিবেক আমাদেরকে সঠিক পথ দেখায়। এছাড়াও রামনারায়ণ রাম জপ করতে থাকুন, কারণ এটি একটি পবিত্র মন্ত্র যা আপনার জীবন রক্ষা করে ও আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি পূরণ করে এবং আপনাকে আপনার বিবেকের সাথে পরিচয় করায়।